কোরআন বলতে যারা বাধা দিয়েছে, আমির হামজার মাহফিলে যারা বাধা দিয়ে জুতোর বাড়ি খেয়েছে, এই লোকগুলো যদি দোজখে যাক, আমরা চাই না, যদি দোজখে যায় আর যদি বলে কোনো সতর্ককারী নায়েবে নবী আমাদের কাছে যায় নাই, আমি দাঁড়িয়ে বলবো আল্লাহ মান্দায় এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে তোমার কোরআন নিয়ে আমি যাইনি। যাবা কোথা? ধরা তুমি পইড়া গেছো রঙ্গিলা জলে, হেরে রঙ্গিলা জলে। পালানো যে ভদ্রলোকের ভালো না লাগে সে চলে যাক, ডিস্টার্ব না করে। আমরা সবাই আহলে হাদিস, কিন্তু কায়েম ভাই বুকে হাত বাঁধে আর আমি। এখন দুইজনের বহস করলাম, কাইম ভাইয়ের সঙ্গে আর আমার সঙ্গে বহস হলো যে বুকির পরে হাত বান্ধা সঠিক না নাভির নিচে হাত বান্ধা সঠিক। আমরা দুইজন বহস করলাম, বহস করার পরে হয় ওই মৌলবি জিতবে নাই আমি জিতবো। তাহলে ও মৌলবীর মাথায় কি আছে? টুপি আছে। ও মৌলবী মসজিদে যায়, তাহলে ওরে ঠকানো মানে হলো জাতি হাসবে, জাতি হাসবে। আবার আমার ঠকানো মানে আর এক জাতি হাসবে। আমি আর ওই মৌলবী যখন গুতাগুতি করবো তখন হিন্দুরা বগল দাওড়ার বলে এই খেলা শুরু, এই খেলা শুরু, এই খেলা শুরু। সঠিক কথা বলি বলি তো আমাদের জেল খাটতে হয়। বললেন বেশি দূর যাবো না, তাহলে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো। সেদিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। যেই দিন একদল কাফেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে, হাঁকিয়ে নেওয়া হবে। পিছন দিকে একদল ফেরেশতা তাড়িয়ে লাঠি দিয়ে মারতে মারতে কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এমনকি জাহান্নামের দরজার সামনে যখন চলে যাবে, অটোমেটিক জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা। ফুতিহাত শব্দের অর্থ হচ্ছে খুলে যাওয়া, আবওয়াবুহা মানে দরজাগুলো। যতগুলো দরজা থাকবে সব দরজাগুলো কি হয়ে যাবে? আমার দিক খেয়াল করেন, সব দরজাগুলো কি হয়ে যাবে? এখন বলুন, বাইরে একদল, ভিতরে একদল, বাইরে একদল, ভিতরে একদল। বলুন তো দরজার ভিতরে যারা আছে তারা কারা? না, যারা ভিতরে আছে, দরজার ভিতরে আছে, তারা হলো জাহান্নামী ফেরেশতা। ওই ফেরেশতাদের লিডারের নাম কি? মালিক। মালিকের নেতৃত্বে অগণিত ফেরেশতা আছে। দরজা খুলে গেলেই সবাইকে কিসে ঢুকাইয়ে দেবে? আর জাহান্নামের বাইরে যারা আছে এরা সব কারা? জাহান্নামী। এদেরকে সব একসঙ্গে তাড়িয়ে তাড়িয়ে একসঙ্গে মেরে ধরে নিয়ে গেছে কোথায়? এবার মাঝখানে ছিল দরজা, দরজা খুলে গেল। এবার ফেরেশতার সঙ্গে জাহান্নামী মানুষদের সঙ্গে দেখা হলো। এইবার ফেরেশতারা সর্বপ্রথম কি বলতেছে, আপনারা কি বলবেন সেইটাই হলো আলোচনার বিষয়। ওয়াকালা লাহুম খাজানাতুহা। দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল তারা জাহান্নামীদের দেখে বলবে, হে জাহান্নামীরা, হে জাহান্নামীরা, হে দোজখীরা, তোমরা যারা দোজখে আসলে, দোজখে আসলে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? জিজ্ঞেস করবে কারা? কাদের কাছে জিজ্ঞেস করছে? জাহান্নামীদের কাছে, যে তোমাদের কাছে কি যায়নি? কোনো রসুল যায়নি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের নাজিলকৃত আয়াত কি তোমাদের সামনে পড়ি শোনানোর জন্য কি যায়নি? রাসূল যায়নি? এখন মনে করে নেন, মনে করে নেন আপনাদের নওগাঁর কিছু মানুষ জাহান্নামে গেছে, যাক এটা আমি চাই না, গেছেন, সেই দলের ভিতরে আপনিও আছেন। এখন আপনার কাছে ফেরেশতা জিজ্ঞেস করছে, এই নওগাঁর মুসলমানেরা, এই নওগাঁর মানুষেরা, দোজখে আসলে কেন? রসুল যায়নি?
আপনারা কি উত্তর দেবেন বলেন? ধরেন আপনাদেরকে জাহান্নাম আল্লাহ দেখে, এটা আমি চাই না, গেছেন, দরজা খুলে গেছে, ফেরেশতা জিজ্ঞেস করছে এই নওগাঁর লোক জাহান্নামে আসলি কেন? রসুল যায়নি। কি উত্তর দেবেন? তাই বলবেন তো আপনারা? বলবেন তো? ঠিক তো ভাইরে, দোজকের ফেরেশতার চেহারা দেখে তখন বলবে ফেরেশতা আজকে তো সত্য কথাই বলতে বলিস আল্লাহ, মিথ্যে কথা বলতি বলি না, আজকে মিথ্যে কথা বলবো না, বিশ্বাস কর ফেরেশতা আমরা কারো কোনো রসুল দেখিনি, রসুল আমাদের কাছে যায়নি, না বাঁচার জন্য না। খেয়াল করেন আপনি, বলুন তো কথাটা কি ঠিক না বেঠিক? আমাদের কাছে কোনো রসুল আসেনি, আমরা কোনো রসুল দেখিনি, এ কথা কি সঠিক না বেঠিক? অবশ্যই সঠিক। যদি বলেন কেন, এখানে যারা যত হুজুর আছেন আর যত লোক আছেন রসুল দেখেছেন? একটা লোক হাত তোলেন তো। একটা লোক নবী দেখেছেন? হাত তোলেন তো। আমিও দেখিনি। তাহলে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? সে কি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাই নাই? আজকের এই জাহান্নাম কি তোমাদের শোনাই নাই? জাহান্নামের বর্ণনা কি তোমরা শুনোনি? তখন আমরা সত্য কথা বলবো, ফেরেশতা সাক্ষী থাক, আমরা যে জামানায় ছিলাম ওই জামানায় কোনো রসুল যায়নি, ছিল না বলে মনে হয় পার পেয়ে ওখান থেকে দৌড়াই ভেস্তে যাবেন। আপনারা যে মিথ্যা কথা বলবেন এটা আল্লাহ ভালো করেই জানে। এবার পরবর্তী আয়াত দেখেন, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, বুঝলাম রাসূল যাই নাই, কিন্তু আজকের এই জাহান্নামে আসতে হবে, এইটা সতর্ক করার জন্য কোন নায়েবে নবী, কোন রসুলের উত্তরসূরি, কোন নায়েবে নবী কি তোমাদের মান্দায় নওগাঁয় যায়নি? তখন কি বলবেন? যদি বলেন যে না না আমরা কোনো নায়েবে নবী পাইনি, আর ওই জায়গায় আমি ভেস্তে যাই আর দোজখে যাই, যদি আমি থাকি আমি বলবো আল্লাহ মান্দায় আমি কয়েকবার গিয়েছিলাম, কয়েকবার ওরা আমার অপমানও করেছিল, সেই জাতি দাঁড়াই আছে দোজখের সামনে। মান্দায় অনেক ক্যাসাল হয়েছে, আপনাদের মনে না থাকলো আমার মনে আছে। আচ্ছা বলেন তো, আমি কি এখানে জমি কিনতে আইছি? আমি কি এখানে ভোট করতে আইছি? আমি এখানে আসছি কি বলার জন্য? তাহলে এই কোরআন বলতে যারা বাধা দিয়েছে, আমির হামজার মাহফিলে যারা বাধা দিয়ে জুতোর বাড়ি খেয়েছে, এই লোকগুলো যদি দোজখে যাক আমরা চাই না, যদি দোজখে যায় আর যদি বলে কোনো সতর্ককারী নায়েবে নবী আমাদের কাছে যায় নাই, আমি দাঁড়িয়ে বলবো আল্লাহ মান্দায় এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে তোমার কোরআন নিয়ে আমি যাইনি। যাবা কোথায়? ধরা তুমি পইড়া গেছো রঙ্গিলা জলে, হেরে রঙ্গিলা জলে পালানো। আজ যে ভদ্রলোকের ভালো না লাগে সে চলে যাক, ডিস্টার্ব না করে। কালেকশন হয়ে গেছে, যদি মসজিদের কমিটি টুকলা টুকলে বেদিনে চলে যাক তাও যাক, কিন্তু আমার আলোচনা বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কমিটি একটু দাবি করতে পারে আমাদের কালেকশন, সেটাও তো করে দিয়েছি। যদি মনে করেন এই আলোচনা আপনার ভালো লাগছে না, আপনার ডিউটি শেষ, আমার ডিউটি আমার শুরু, সুতরাং আমাকে আমার ডিউটি করতে দিতে হবে। আমি আপনার কাছে মাথা বিক্রি করে ওয়াজ করতে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনার শেখানো কথা বলার জন্য আসিনি, আমি কোরআনের কথা বলতে ডেকে নিয়ে আসছেন, কোরআনের কথাই বলতেছি। তাহলে রসুল সেদিনকে পাওয়া যাবে না, নায়েবে নবী এসেছিল কিনা? আল উলামা ওয়ারাসাতুল, আলেমরা আমাদের সমাজে হাত পায়ে ধরে দিনের দাওয়াত দিচ্ছে কি দিচ্ছে না? ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন সম্পর্কে সতর্ক করার জন্য কোন নায়েবে নবী কি তোমাদের কাছে যায় নাই? কি উত্তর দেবে সেটা পরের কথা, পরে পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত ঠিকঠাক। এবার বলুন তো জাহান্নামে কারা যাবে এটাকে আমি বলতে পারবো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত মনে করেন 100 কোটি লোক জাহান্নামের সামনে দাঁড়াই আছে। কত কোটি? 100 কোটি। তার ভিতরে বাংলাদেশের আছে মাত্র 2 কোটি।
আর বাকি আমেরিকান, রাশিয়ান, জাপান, চায়না, ভারত সব মিলে 80 কোটি, আর আমাদের বাংলাদেশের আছে কয় কোটি? আবার কিছু কিছু লোক মুখ যাওয়ার সময় বলবে, হুজুর যে বললে 100 কোটি, এর দলিল কোন জায়গায়? এরকম লোক আছে না? ওরে ভাই, আমি বুঝানোর জন্য বলতেছি, সব কথা যদি দলিল চান তাহলে আপনি 22 সরাইছেন কয়টার সময়, এর দলিল কি? সব কথা দলিল পাওয়া যায় না, অনেক সময় বোঝানোর জন্য বলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এক ইংরেজের সঙ্গে এক বাঙালির তর্কতর্কি হচ্ছে, তো ইংরেজ যা বলে বাঙালি বোঝে না, বাঙালি যা বলে ইংরেজ বোঝে না। তো ইংরেজ কথাবার্তা না বুঝে চলে যাচ্ছে আর বলতেছে, কি একটা গবেট, এর সঙ্গে তর্কতর্কি না করে বলো তুই একটা গবেট। তো ইংরেজ চলে যাচ্ছে আর বাঙালি বলতেছে, কি বললি? গবেট। এ কথা তো আমি কোনোদিন শুনিনি। তো এখন গবেট যদি ভালো হয়, এই গবেট শব্দটা যদি ভালো হয়, তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার দাদা গবেট, আমার দাদি গবেট, আমার পদ দাদা গবেট, আমরা সব গবেটের বাচ্চা গবেট। আর যদি গবেটটা খারাপ হয়, এই শব্দটা যদি খারাপ হয়, তাহলে তুই গবেট, তোর বাপ গবেট, তোর দাদা গবেট, তোর 14 গোষ্ঠী গবেট, তুই গবেটের বাচ্চা গবেট। এখন আপনি যদি ওই রকম বলি আমার এখানে তাড়াই দেন, তাহলে তো হবে না। এই জন্য আমি বোঝানোর জন্য বলতেছি, জাহান্নামের সামনে দাঁড়ায় আছে সব মানুষদের ভিতরে বাছাই করে কষা কোটি? 100 কোটি। 100 কোটির ভিতরে বাংলাদেশের আছে কয় কোটি? 2 কোটি। আর বাকি বাংলাদেশের মানুষগুলো বিচার হয়ে জান্নাতে চলে গেছে। বলুন তো, জান্নাত উপরে না জাহান্নাম উপরে? জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। জান্নাতের ভিতরে মানুষ যখন চলে যাবে, দুনিয়ার কথা মনে থাকবে না, দুনিয়ার নাজ নেয়ামতের কথা মনে থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ, খুশি আর খুশি। একজন আর একজনের সঙ্গে দেখা হয়ে হেলান দিয়ে দিয়ে গল্প করবে, ওখানে বন্ধু বান্ধব নিয়ে গল্প করবে। হঠাৎ করে একজন বলবে, ভাই নিচে বিরাট লোকের সমাগম ঘটেছে, বিরাট সমাবেশ, ওখানে মানুষগুলো একে অপরের জড়াই ধরে ধরে কাঁদতেছে, কারোর পরনে কাপড় নাই, সবাই কান্নাকাটি করতেছে, আর সবাই বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এতগুলো লোকের আওয়াজ তোমার কানে আসে না? জান্নাতে যারা আছে তারা বলতেছে, ভাই আমি তো জান্নাতে যেই খুশি আছি, ও পিছনে কাজ হচ্ছে না ও দেখার সময় নাই। এই যে জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদের দেখবে, এ কথাটা কি কোরআনে আছে? অবশ্যই আছে। সূরা মুদ্দাসির 41, 42, 43, 44, 45। আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, আবু হানিফা, তাবলিগ, চরমনা, হেফাজত, ফুরপুরা, আওয়ামী লীগ, বিএনপি, সকলের কাছে বলি, যদি মুসলমানের বাচ্চা হও, আমার নিয়ে সমালোচনা করার আগে দয়া করে কোরআনটা পড়ো। কিছু লোক তো বোঝে না, সোজে না, আন্দাজে সমালোচনা করে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? করো, আল্লাহ তোমাদের করার অধিকার দিয়েছে। আমাদের মারো, মারার অধিকার আল্লাহ তোমাদের দিয়েছে। মামলা দাও, মামলা দেওয়ার অধিকার আল্লাহ পাক তোমাদের দিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমাকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা থাকবে কোথায়? জাহান্নামীরা থাকবে নিচে। ধরে নিন 100 কোটি মানুষের ভিতরে বাংলাদেশের কয় কোটি? এবার জান্নাতি মানুষগুলো গ্যাঞ্জাম শোনার পর জান্নাতের দরজা দিয়ে পিছনে তাকাই দেখবে, তাকাই দেখে 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 অনেকক্ষণ তাকাই দেখে এরপরে বলবে, হে ভাই, হে আব্দুর রহমান, হে কায়ুম, হে আব্দুল সালাম ভাই, ওই যে দেখতেছি 100 কোটি মানুষের ভিতরে আমাদের বাংলাদেশের লোকও আছে। ওই যে প্রথম কাতারে কিছু আছে, দ্বিতীয় কাতারে কিছু আছে, তৃতীয় কাতারে কিছু আছে, চতুর্থ কাতারেও দেখতেছি অনেক লোক আছে। এরা তো সব আমার বাংলাদেশি, এ তো সেনা লোক। একই বাজার করতাম, একই সরকারের আন্ডারে থাকতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই জায়গায় ওয়াজ শুনতে এসেছি, অথচ ওরা দোজখে দাঁড়িয়ে আছে কেন?
কারা জিজ্ঞেস করবে? কাদেরকে জিজ্ঞেস করবে? এবার জান্নাতীরা বলবে, ও ভাই, ও মান্দার ভাই, ও মান্দার ভাই, আগের কাতারে কেন? তখন এরা তাকেই বলবে, ভাই আপনি কোথায়? আমি ভেস্তে। তা তুমি জাহান্নামে যাবার জন্য জাহান্নামের কাতারের সামনে দাঁড়ায় আছে কেন? ওরা তখন বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের জাহান্নামে আসার একটাই মাত্র দোষ, আমরা কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করার পক্ষপাতী ছিলাম না। তাহলে বোঝা গেল আগে আওয়ামী লীগে জাহান্নামে দিতে পারিনি, বিএনপির জাহান্নামে দিতে পারিনি, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেও জাহান্নামে দিতে পারিনি, জামাত ইসলামের বড় বড় লিডারগুলো ফাঁসির কাস্টে ঝুলেছে, আল্লামা সাঈদীর মতন লোককে পুশ করে মেরে দেওয়া হয়েছে, তারপরও আমি ওদের জাহান্নামে দিতে। এবার কি আমরা বলতে পারি যারা বেনামাজি তারা যাবে কোথায়? এ কথাকে আমি স্পষ্ট করে বলতে পারি। এ কথা বলার অধিকার আমার আছে না নাই? কারণ কোরআনে যেটা বললো ও কথা বলার অধিকার অবশ্যই আমার আছে। তাহলে যারা জাহান্নামে যাবে তারা সর্বপ্রথম লাইনে দাঁড়াই থাকবে। এরা কারা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। তাহলে বোঝা গেল জাহান্নামে যারা যাবে তারা সব বেনামাজি। এখন তুমি বিরাট লিডার, তুমি নামাজ পড়ো না, তাহলে আল্লাহর ভাষায় তুমি কি? আল্লাহর ভাষায় তুমি কি? মসজিদের সভাপতি শুক্রবারের নামাজ পড়ো, বাকি ওয়াক্তগুলো নামাজ পড়ো না, আল্লাহর ভাষায় তুমি কি? মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, আল্লাহর ভাষায় তুমি জাহান্নামী। মসজিদের সভাপতি হয়ে গেছে তো তাল গাছ কেন হয়ে গেছে? মসজিদের সভাপতি হয়েছে কি হয়েছে তোমার? তুমি সরকারের এমপি তাতে কি হয়েছে? তুমি পুলিশের ওসি তাতেও বা কি হয়েছে? তুমি বেনামাজি, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুমি আওয়ামী লীগের থানা সভাপতি, তাতে কি হয়েছে? আল্লাহ বললো তুমি নামাজ পড়ো না, দোজখী। এখন এই দোজখী লোকটা মারা যাওয়ার পরে মডেল মসজিদের ইমাম সাহেব এসে যাই দোয়া করে, আল্লাহ রাজনীতি করতে যে কত কিছু করে ফেলাইছি, আল্লাহ 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 তুই বেহেশতে দিয়ে দাও, আল্লাহ তুই বেহেশতে দিয়ে দাও। আর যাবার সময় ছেলে পকেটে 10,000 টাকা 10টার নোট দিয়ে দিল, হুজুরি দোয়া করিস। বলেন ওই হুজুর কেন, যদি স্বয়ং কোনো পীর সাহেবও জিন্দা হয়েও দোয়া করে, বেহেশতি না দোজখী? যদি নামাজ না পড়ে যায় তাহলে সে দোজখে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এবার আপনি নামাজি, আপনার দলের প্রতিষ্ঠাতা যিনি তিনি বেনামাজি। আপনি নামাজি, যারা এমপি বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন তিনি বেনামাজি। আপনি নামাজি, আপনার মেম্বার আপনি নামাজি, কিন্তু আপনার মেম্বার বেনামাজি, আপনার চেয়ারম্যান বেনামাজি, আপনার এমপি বেনামাজি, আপনার দলের প্রতিষ্ঠাতা বেনামাজি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, দল করতেছেন যে দলে, ওই দলের লোকগুলো যদি জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আচ্ছা, এ দলিলটা কি কোরআনে আছে? এ দলিলটা কি কোরআনে আছে? কারণ কিছু লোক যাবে আর বলবে হুজুরা বানাইটা নেই বলে, আছে দলিলটা নেই। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন ডাকা হবে প্রতিটা লিডার সহ অনুসারীদের। ইমাম মানে কি? নেতা। ইংরেজিতে বলা হয় লিডার, বাংলায় বলা হয়, আর আরবিতে বলা হয় কি? ইমাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। এবার যারা আওয়ামী লীগ করেন, কিয়ামতের দিন আপনারা আওয়ামী লীগ যেখানে থাকবে আপনাকে সেখানেই যেতে হবে। যারা বিএনপি করেন, আপনার বিএনপির লিডাররা যেখানে থাকবে আপনাকে সেখানেই থাকতে হবে। যারা জাতীয় পার্টি করেন, আল্লাহর এই কোরআনের আয়াত অনুসারে জাতীয় পার্টির সাথ যেখানে থাকবে আপনাকেও সেই দলে থাকতে হবে। যারা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, আল্লামা সাঈদী
মতিউর রহমান নিজামী, সব ডাক্তার শফিকুল ইসলাম সহ জামাত নেতৃবৃন্দ যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন। কথা কি ক্লিয়ার? এরপরও যদি না বোঝো, কিছু লোক যাওয়ার সময় কয় হুজুর যে কি বললো তা বুঝলাম না, বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু। এরপরও বোঝানোর আর কোনো ক্যাপাসিটি আমার জানা নাই। এবার আজকে ক্ষমতার দাপট দেখাও, আলেমদের মারো, আলেমদের ফাঁসিতে দাও, মারার পরে কিয়ামতের দিন হয় জাহান্নামী দলে নয় জান্নাতের দলে। এখন 4টে দল বড়, তাই 4টে দলের কথা বলি। অনেক দল আছে, সে দল পর্যন্ত যাব না। এইবার এই দলের সঙ্গে আপনার থাকতে হবে। এবার দলের সঙ্গে থাকার পরে কি হবে? আল্লাহ বলতেছেন ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। অনেক দিন পর রোজে মহাশরের ময়দানে উঠে গেছে। এবার চেয়ারম্যানকে সামনে রেখে যে চেয়ারম্যানের ভোট করেছিল, অনেক দিন পরে দেখা, চাচা ভালো আছেন চাচা? চাচা কে আলহামদুলিল্লাহ। দেখেন আপনার ওই পাশ করানোর জন্য ওই বারিল্লা ওয়ার্ডে আমি একলাই 70টা ভোট দিলাম। আপনার দল ক্ষমতায় নেওয়ার জন্য আমি এই 1 মিনিটের ভিতরে 70টা ভোট দিলাম। আমি সেই লোক, আপনারও ক্ষমতায় বসাইছিলাম। আপনার ভোট দেওয়ার জন্য লোক করে দিনে মানে, আমি দিলাম রাত্রি। আমি সেই কর্মী। নেতা তখন বলবে হ্যাঁ তুই যদি না থাকতিস আমি এমপিও হতে পারতাম না, চেয়ারম্যানও হতে পারতাম না, আমার দলও ক্ষমতায় যেত না। হঠাৎ করে, ভালো করে খেয়াল করুন, হঠাৎ করে ওয়ারাউল আযাব, জাহান্নাম থেকে একটা আযাবের শিকা মাথা বাহির করে দিয়ে বলবে আসো আসো। অনেক মৌলবীরে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে, আসো তোমাদের খুঁজতেছি। ওয়ারাউল আযাব, কর্মীরা পিছন দিক থেকে বলবে নেতা 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 আযাব দেখো। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সেদিন নেতার অনুসারীদের সম্পর্ক কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। নেতা অনুসারীরা বলবে তোমার জন্য দিনের ভোট রাতে করেছিলাম, তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাইছিলাম, এখন আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তখন বলবে কর্মী ভাইরে ওখানে আমার কিছু করার নাই। সেদিন ওই অনুসারীরা বলবে আল্লাহ এরে দুনিয়ায় পাঠাও, আমারে দুনিয়ায় পাঠাও, আমি আর কখনোই এর দল করব না, কারণ এ আমারে দোজক থেকে বাঁচাতে পারলো না। আল্লাহ বলতেছেন আমাহুম বিখারিজিনা মিনান নার। সেদিন নেতার অনুসারী কাউকে দোজক থেকে বাহির করা হবে না। তাহলে বোঝা গেল বেনামাজির দল করলে, বেনামাজির সঙ্গে থাকলে, বেনামাজির ভোট দিলে, বেনামাজির সাপোর্ট করলে, বেনামাজি জাহান্নামে, আপনিও যাবেন কোথায়? এবার আর একটা উদাহরণ দেই, আপনার দল জান্নাতি না জাহান্নামী? কি আপনাদের খারাপ লাগতেছে? চলবে চলবে চলবে। কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে? তার ভিতরে আমি ইন্টারভিউ নিচ্ছি কয় শ্রেণীর? 1 শ্রেণী, এখনো 3 শ্রেণী আছে। এই 3 শ্রেণীর কথা আমি আমার সময়ের ভিতরে বলবো, এখনো 12 মিনিট সময় আছে। হ্যাঁ, সারা রাত আপনি থাকবেন, আমি থাকবো না, কারণ আমার সাতক্ষীরা যেতে হবে। ভাই দয়া করে ডিস্টার্ব না করি, আমরা আমার কথাগুলো শুনি। আমি কি আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি? আমি কি আমার বাবার কথা বলেছি? একবারও কি বলেছি যে আওয়ামী লীগ করা যাবে না, জামাত ইসলাম করতে হবে? একবারও বলেছি? আবার একবারও কি বলেছি জামাত ইসলাম করা যাবে না, আওয়ামী লীগ করতে হবে? তাও কি বলেছি? আমি বলতেছি কার কথা? আল্লাহর কথা। এবার আসুন, আগামীকাল এখানেই আমতলায় একটা সমাবেশ হবে। আসরের সালাতের আজান হয়ে গেল। মসজিদ কত দূর? পাশেই মসজিদ। আসরের সালাতের আজান হয়ে গেল। আজান দেওয়ার পর যতগুলো লোক সমাবেশে আসছিল নেতা সহ 90% লোক সালাত আদায় করার জন্য গেছে, আর 10% লোক এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল আপনার দলের 90% লোক নামাজি, আপনিও কিয়ামতের দিন নামাজি দলে থাকবেন। আপনার দল জান্নাতি, আপনিও জান্নাতি। আর আসরের সালাত আজান হয়ে গেল, 20% লোক নামাজ পড়তে গেল, 80% লোক ঘুরে বেড়াচ্ছে। তাই মেয়ে লোক আর পুরুষ লোক হোক,
তাহলে বোঝা গেল যে দলে 80% লোক বেনামাজি, যে দলের 80 জন লোক জাহান্নামে যাবে, তুমি হাজী সাহেব, তুমি নামাজি, ওই দলে থেকে নাজাত পাবা না। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই গোষ্ঠী, যেই দলের সঙ্গে যে দলের ওঠা বসা, কিয়ামতের দিন সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে কোথায় থাকতে হবে? হয় জাহান্নাম নাই জান্নাত। তাহলে আপনি আমি জান্নাত না জাহান্নামী, বোঝা গেছে? এবার আপনি 1 সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো, আপনার দলের লিডার, যিনি একবার রাজনৈতিক উপরের লিডার, উনি নামাজি না বেনামাজি? উত্তর দেওয়া লাগবে না, শুধু হিসেব করে দেখেন আপনি যারা ভোট দিলেন এই নির্বাচনে, সেই লোকটা নামাজি না বেনামাজি? আগামীতে ভোট দেবেন সেই লোকটা নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয় বেরিয়ে আসুন। যদি বেনামাজি হয় কি করুন? বেরিয়ে আসুন। ও দল আমি তালাক দিলাম, কারণ ও দলের সব কি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, মেয়েলোকখোর। ওই দলে আমি থাকবো না। যে দলের 90% লোক নামাজি, আজকের থেকে তওবা করে ওই দলে থাকবো। ত্রুটি হলেও দলের সঙ্গে জান্নাত। ত্রুটি আমাদের থাকতে পারে না, পারে না? তাহলে এবার বুঝে নেন, এরপরেও যদি না বোঝেন তাহলে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। এবার আসুন, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে আল্লাহ তাদের 4টে পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর, 5 ওয়াক্ত সালাতরত অবস্থায় যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের জান্নাত দিবেন। 2 নম্বর, 5 ওয়াক্ত সালাত সহকারে যারা মৃত্যুবরণ করবে জাহান্নাম আল্লাহ তাদের বন্ধ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করবেন। 4 নম্বর, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, বলো তো 5 ওয়াক্ত সালাতের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? এই ইমানদার মুসলমানের আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলুন তো 5 ওয়াক্ত সালাতের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাতের ভিতর থেকে একটা ওয়াক্তের নামাজ পড়ে আমরা ওয়াজ শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশা। মাগরিবের সূর্য ডোবার পরে একটা ওয়াক্ত নামাজ সালাত আদায় করেছিলাম, সেই ওয়াক্তটার নাম কি? তাহলে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? আহলে হাদিস ওয়ালারা কয় রাকাত পড়ে? হানাফিরা কয় রাকাত পড়ে? তারপরে হাম্বলীরা কয় রাকাত পড়ে? তাহলে আমরা সবাই ভাই ভাই, কারণ এশার সালাত তোমাদের বেলায়ও যা আমাদের বেলায়ও। তোমরাও যে মুসলমান, আমরাও সেই মুসলমান, আমাদের ভিতরে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব থাকবে সেই লোকের বিরুদ্ধে যে লোক আজান শোনার পরে নামাজে আসে না। কথা কি বোঝাতে পেরেছি? বুকে হাত বাঁধে কোন জায়গায় যেয়ে? নামাজে যাই। কি বাইরে যখন ঘরে তখন কি বুকে হাত বাঁধে ঘরে? তাহলে না, বুকে হাত বাঁধে কোথায় যেয়ে? নামাজে যাইয়ে। নাবির নিচে হাত বাঁধে কোথায় যেয়ে? তাহলে নামাজে যাইয়ে হয় বুকের উপরে, নাই নাবির নিচে। ও তো নামাজে যাইয়ে হাত বাঁধতেছে। ও নামাজ আদায় করতে গেছে, বুকের উপরে বান্ধাও সহি দলিল আছে, নাবির নিচেও দলিল আছে। ও নামাজ পড়তেছে, ওর বিরুদ্ধে ফতোয়া দিও না। ফতোয়া দাও তার বিরুদ্ধে যে মসজিদে আসে না। অথচ ফতোয়া দেওয়া আছে এক নামাজি আর এক নামাজির বিরুদ্ধে। এই ফতোয়া বন্ধ না করলে আমার দেশে শান্তি আসবে না। আহলে হাদিস আমার ভাই, হানাফি আমার ভাই, তাবলিগ আমার ভাই, সরমনাই আমার ভাই, জামাত আমার ভাই। কারণ তারা আজান শুনলে কোথায় যায়? নামাজ পড়তে যায়। আর যে আওয়ামী লীগ, যে বিএনপি, যে জাতীয় পার্টি আজান শুনলে নামাজ পড়তে আসে না, বরং মসজিদ ভেঙে দেয়। আজান শুনলে ইমাম সাহেবদের ধরে নিয়ে যায়। ওরাই আমার শত্রু, জোটবন্ধ হও, আমরা ওদের সঙ্গে বিরোধিতা করব। নামাজি লোককে মসজিদ থেকে তাড়াইয়া দেব না। হ্যাঁ, ইখতিলাফি মাসলা কিছু থাকতে পারে, ইখতিলাফি মাসলা কিছু থাকতে পারে। ওগুলো যদি একান্তই ঝামেলা হয়, বাহাস করতে যাইও না। বাহাস করলে জাতির ক্ষতি হয়।
আমার কাইয়ুম ভাই আহলে হাদিসের লোক, ও বলে আহলে হাদিসের লোক না, বলো তারপরে বলতেছি আমরা সবাই আহলে হাদিস, কিন্তু কাইয়ুম ভাই বুকে হাত বাঁধে আর আমি। এখন দুইজনের বহস করলাম, কাইয়ুম ভাইয়ের সঙ্গে আর আমার সঙ্গে বহস হলো যে বুকির পরে হাত বান্ধা সঠিক না নাভির নিচে হাত বান্ধা সঠিক। আমরা দুইজন বহস করলাম, বহস করার পরে হয় ওই মৌলবী জিতবে নাই আমি জিতবো। তাহলে ও মৌলবীর মাথায় কি আছে? টুপি আছে। ও মৌলবী মসজিদে যায়, তাহলে ওরে ঠকানো মানে হলো জাতি হাসবে, জাতি হাসবে। আবার আমার ঠকানো মানে আর এক জাতি হাসবে। আমি আর ওই মৌলবী যখন গুতাগুতি করবো তখন হিন্দুরা বগল তাবলার বলে এই খেলা শুরু, এই খেলা শুরু, এই খেলা শুরু। সঠিক কথা বলি বলি তো আমাদের জেল খাচ্ছে।